মহাশিবরাত্রি, দেবাদিদেব মহাদেবের আরাধনার শ্রেষ্ঠ লগ্ন। কিন্তু আপনি কি জানেন, এই পবিত্র তিথিতে মাত্র ৩টি কাজ, হ্যাঁ, খুব সাধারণ ৩টি কাজ যদি কেউ সঠিক ভাবনাই করতে পারেন, তবে তার জন্মান্তরের সঞ্চিত পাপরাশি ভস্মীভূত হয়ে যেতে পারে। জীবনের যে দুঃখগুলো কিছুতেই পিছু ছাড়ছে না, তা মিলিয়ে যেতে পারে ভোরের কুয়াশার মতো। কিন্তু সেই ৩টি কাজ কি? কোনো কঠিন যজ্ঞ নয়, কোনো ব্যয়বহুল উপচার নয়। সেটা বুঝতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে কয়েক যুগ আগে, বারাণসীর এক গভীর অরণ্যে, যেখানে এক ব্যাধের জীবনের এক অদ্ভুত রাত নেমে এসেছিল। আসুন কল্পনার চোখে দেখে নিই সেই জঙ্গল, শুনশান নিস্তব্ধতা, আর এক চিলটে বেলগাছের নিচে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনার সাক্ষী হই। সে এক অনেককাল আগের কথা। নাম তার লুব্ধক, জাতিতে ব্যাধ, পেশায় শিকারী। মায়া, দয়া, ভক্তি এসব শব্দের সঙ্গে তার কোনো পরিচয় ছিল না। বনের পশু হত্যা করে তাদের মাংস বিক্রি করাই ছিল তার একমাত্র কাজ। সংসারের অভাব মেটাতে সে সারাদিন ছুটে বেড়াতো, হাতে তীর ধনুক, চোখে এক হিংস্র একাগ্রতা। পাপ আর পুণ্য নিয়ে ভাবার সময় তার ছিল না, সে শুধু বুঝত পেট আর ক্ষুধা। এমনই একদিন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। সকাল থেকেই আকাশটা কেমন যেন ভার হয়েছিল। লুব্ধক শিকারে বেরোল, কিন্তু কপাল খারাপ, সারাদিন ঘুরেও একটা ছোট পাখিও মারতে পারল না। দুপুরের রোদ গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে। লুব্ধকের শরীর ক্লান্ত, পেটে অন্ন নেই, এক ফোঁটা জলও পড়েনি। ক্ষুধায় আর তৃষ্ণায় তার ছাতি ফেটে যাচ্ছিল, কিন্তু তার চেয়েও বড় চিন্তা ছিল ঘরে রেখে আসা স্ত্রী পুত্রের মুখ। ওরা যে তারই পথের দিকে তাকিয়ে বসে আছে। সূর্য ডুবল, আর সাথে সাথে নামল এক আঁধারের চাদর। বনের ভেতরটা এখন আর চেনা যায় না। চারপাশ থেকে ভেসে আসছে বন্য জন্তুর ডাক, বাঘের হালুম, শেয়ালের হুক্কাহুয়া, সব মিলিয়ে এক ভুতুড়ে পরিবেশ। লুব্ধক বুঝতে পারল আজ আর বাড়ি ফেরা সম্ভব নয়। এই অন্ধকারে পথ হারালে বাঘের পেটে যাওয়া ছাড়া উপায় নেই। প্রাণের ভয়ে সে সামনেই দেখতে পেল একটি বিল্ব বৃক্ষ বা বেল গাছ, বেশ উঁচু আর ঝকঝকে পাতাওয়ালা গাছ। সে চটপট সেই গাছে উঠে পড়ল, ভাবল রাতটা কোনো মতে এই ডালের ওপর বসেই কাটিয়ে দেবে। কিন্তু ঘুম না, ঘুমোলে চলবে না। ঘুমোলে যদি ডাল থেকে পড়ে যায়, নিচে তো সাক্ষাৎ মৃত্যু ওত পেতে আছে। তাই সে ঠিক করল জেগে থাকবে। গাছের নিচে যে কি ছিল লুব্ধক জানত না। বহু বছর আগে কেউ হয়তো সেখানে একটি শিবলিঙ্গ স্থাপন করেছিল, যা এখন শুকনো পাতার স্তূপে ঢাকা পড়ে গেছে। লুব্ধক জানত না আজ মহাশিবরাত্রি, সে জানত না আজ দেবাদিদেবের বিশেষ তিথি। সে শুধু জানত তাকে বাঁচতে হবে। রাত যত গভীর হতে লাগল, লুব্ধকে চিন্তা তত বাড়তে লাগল। তার স্ত্রী সন্তানেরা হয়তো ক্ষুধায় কাঁদছে, এই ভেবে তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল জল। আর নিজেকে জাগিয়ে রাখার জন্য সে এক অদ্ভুত উপায় বের করল। সে ঠিক করল গাছ থেকে একটা একটা করে বেলপাতা ছিঁড়বে আর নিচে ফেলবে। পাতার খসখস শব্দে তার তন্দ্রা আসবে না, আর বনের পশুরাও টের পাবে যে ওপরে কেউ জেগে আছে। এখানেই ঘটে গেল সেই অলৌকিক সংযোগ। লুব্ধকের অজান্তেই তার ছিঁড়ে ফেলা বেলপাতাগুলো শিশিরে ভেজা অবস্থায় সোজা গিয়ে পড়ছিল নিচের সেই শিবলিঙ্গের ওপর। আর তার চোখের জল, যা ছিল সংসারের প্রতি মায়া আর নিজের অক্ষমতার কান্না, তা অভিষেকের জলের মতো ধুয়ে দিচ্ছিল অনাদি লিঙ্গকে। সারাদিন সে কিছু খায়নি, তাই তার অজান্তেই পালন হয়ে গিয়েছিল উপবাস। সারা রাত সে চোখের পাতা এক করেনি, তাই অজান্তেই পালন হয়ে গিয়েছিল জাগরণ। আর বেলপাতা ও চোখের জল দিয়ে সে সম্পন্ন করে ফেলেছিল এক পবিত্র পূজা। ভাবুন তো একবার দৃশ্যটা, একজন নিষ্ঠুর শিকারী, যার হাতে লেগে আছে অজস্র প্রাণের রক্ত, সে কিনা এক রাতে সম্পূর্ণ অজান্তে মহাদেবের সবচেয়ে প্রিয় ভক্ত হয়ে উঠল। শাস্ত্র বলে শিব হলেন ভাবের ভিখারি। তিনি মন্ত্র দেখেন না, তিনি দেখেন মন। লুব্ধকের মনে হয়তো ভক্তি ছিল না, কিন্তু ছিল এক গভীর আরতি, ছিল এক সমর্পণ। তার সেই জেদ, সেই কষ্ট, সেই কান্না, সবটাই মহাদেব গ্রহণ করলেন পরম করুণায়। রাত পোহালো, ভোরের আলো ফুটতেই লুব্ধক গাছ থেকে নেমে বাড়ি ফিরে গেল। সে বুঝতেই পারল না গতরাতে সে কি অসাধ্য সাধন করে এসেছে, কিন্তু তার আয়ু ফুরিয়ে এসেছিল। কিছুদিন পরেই লুব্ধকের মৃত্যু হল। যমদূতেরা এলো তার আত্মাকে নিতে, হাতে তাদের ভয়ঙ্কর সব পাশ। তারা লুব্ধকের আত্মাকে বেঁধে নরকে নিয়ে যেতে চাইল, কারণ তার পাপের ঘড়া ছিল পূর্ণ। ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে নেমে এলো এক দিব্যজ্যোতি। শিবের পার্ষদগণ ত্রিশূল হাতে দাঁড়িয়ে পথ আটকালেন যমদূতদের। যমদূতেরা অবাক হয়ে বলল, এ কি, আপনারা একে নিতে এসেছেন? এ তো মহাপাপী, সারা জীবন শুধু হত্যা আর হিংসায় মত্ত ছিল।
এর স্থান তো নরকে। শিবের গণেরা তখন মৃদু হেসে বললেন, তোমরা ঠিকই বলেছ, কিন্তু তোমরা কি জানো না গত শিবরাত্রির রাতে এ কি করেছে? নিরাহারে থেকেছে, সারা রাত জেগেছে, আর বেলপাতা দিয়ে মহেশ্বরের অভিষেক করেছে। দেবাদিদেব মহাদেব এর ওপর প্রসন্ন হয়েছেন। শিবরাত্রির এই ব্রতের প্রভাবে এর সমস্ত পাপ ভস্মীভূত হয়ে গেছে। আজে আর সাধারণ জীব নয়, এ শিবলোকের অধিকারী। এই কাহিনীটি শুধুমাত্র একটি গল্প নয়, এটি একটি সংকেত। আমাদের জীবনের দুঃখ দূর করার চাবিকাঠি লুকিয়ে রয়েছে লুব্ধকের সেই অজন্তে করা 3টি কাজের মধ্যে। শিবপুরাণ আমাদের শেখায়, যদি কেউ মহাশিবরাত্রির রাতে সচেতনভাবে এই 3টি কাজ করেন, তবে তার জীবনের মোড় ঘুরে যেতে বাধ্য। আসুন আমরা একটু গভীরে গিয়ে বুঝি সেই 3টি কাজ আসলে কি। প্রথম কাজটি হলো উপবাস। লুব্ধক শিকার না পেয়ে না খেয়েছিল, কিন্তু আমরা যখন সচেতনভাবে উপবাস করি তখন আমরা শরীরকে শুদ্ধ করি। মহাদেব হলেন বৈরাগী, তিনি ত্যাগের প্রতীক। শিবরাত্রির দিন যদি আপনি আপনার প্রিয় খাবার, আপনার ভোগবিলাস ত্যাগ করে শুধুমাত্র ফলমূল বা জল খেয়ে বা নির্জলা থেকে শরীরকে হালকা রাখেন, তবে আপনার শরীরের ভেতরের আগুন বা জঠরাগ্নি প্রশমিত হয়। এই ত্যাগটুকু মহাদেবকে জানান দেয় যে আপনি আপনার ইন্দ্রিয়গুলোকে জয় করতে শিখছেন। এই উপবাস কেবল পেটের ক্ষুধা দমনের জন্য নয়, এটি মনের ক্ষুধাকে শান্ত করার একটি প্রক্রিয়া। যখনই আপনি মহাদেবের উদ্দেশ্যে আপনার ক্ষুধা উৎসর্গ করেন, তিনি আপনার জীবনের অভাব মোচন করে দেন। দ্বিতীয় কাজটি হলো জাগরণ। লুব্ধক ঘুমোয়নি, কারণ তার প্রাণের ভয় ছিল, কিন্তু আধ্যাত্মিক অর্থে এই জাগরণের মানে অনেক গভীর। আমাদের জীবনটা একটা দীর্ঘ ঘুমের মতো, আমরা মায়ার ঘোরে আচ্ছন্ন হয়ে আছি। এই শিবরাত্রির রাতে প্রকৃতিতে এমন এক শক্তির প্রবাহ ঘটে, যা মানুষের মেরুদণ্ড দিয়ে সোজা মস্তিষ্কের দিকে ধাবিত হয়। এই রাতে যদি আপনি সোজা হয়ে বসে থাকেন, যদি আপনি ঘুমে আচ্ছন্ন না হয়ে জেগে থাকেন, তবে আপনি সেই মহাজাগতিক শক্তিকে ধারণ করতে পারবেন। এই জাগরণ হলো অন্ধকারের বিরুদ্ধে আলোর লড়াই। আপনি যখনই সারা রাত জেগে মহাদেবের নাম করেন, তখন আপনি আসলে আপনার নিজের চেতনার প্রদীপটি জ্বালিয়ে রাখেন। আর যে ঘরে প্রদীপ জ্বলে, সেখানে কি দুঃখের অন্ধকার বেশিক্ষণ টিকতে পারে? আর তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি হলো সমর্পণ বা বিল্বপত্র অর্পণ। লুব্ধক পাতা ছেড়েছিল সময় কাটানোর জন্য, কিন্তু আপনি যখন সচেতনভাবে 3টি ফলকযুক্ত একটি বিল্বপত্র মহাদেবের লিঙ্গে স্পর্শ করান, তখন আপনি আসলে কি দেন? বিল্বপত্রের 3টি অংশ সত্য, রজ আর তমগুণের প্রতীক। আপনি মহাদেবকে বলছেন, হে প্রভু, আমার ভালো, আমার মন্দ, আমার পাপ, আমার পুণ্য সব আমি তোমার চরণে সঁপে দিলাম। আমি নিঃস্ব, তুমি আমাকে গ্রহণ করো। লুব্ধকের চোখের জল ছিল তার আবেগের প্রকাশ। আপনি যখন শিবলিঙ্গে জল বা দুধ ঢালবেন, তখন মনে করবেন আপনি আপনার অন্তরের সমস্ত দুঃখ, সমস্ত গ্লানি ধুয়ে ফেলছেন। মহাদেব তো নীলকণ্ঠ, তিনি যেমন বিষ পান করে জগৎকে বাঁচিয়েছিলেন, তেমনি আপনার জীবনের সমস্ত বিষ তিনি নিজের কণ্ঠে ধারণ করে আপনাকে অমৃতের সন্ধান দেবেন। জীবনের পথে চলতে চলতে আমরা লুব্ধকের মতোই দিগ্ভ্রান্ত হয়ে পড়ি। আমাদের চারপাশেও সংসারের ঘন অরণ্য, পদে পদে বিপদের ভয়। আমরাও জানি না আমাদের মুক্তি কোথায়, কিন্তু এই একটি রাত আমাদের সুযোগ দেয় ফিরে আসার। যদি আপনার মনে অনেক দিনের জমানো কষ্ট থাকে, যদি কোনো ভুলের অনুশোচনা আপনাকে কুড়ে কুড়ে খায়, তবে এই শিবরাত্রিতে লুব্ধকের মতো আকুল হয়ে ডাকুন তাকে। কোনো মন্ত্র না জানলে ক্ষতি নেই, কোনো বড় আয়োজন না থাকলে ক্ষতি নেই। শুধু একটা শুদ্ধ মন নিয়ে, একটু ত্যাগের মানসিকতা নিয়ে উপবাস করুন, আলস্য ত্যাগ করে জাগরণ করুন, আর আপনার অহংকার রূপী বিল্বপত্রটি তার চরণে দিয়ে বলুন, আমি তোমার। বিশ্বাস করুন, যে মহাদেব বনের পশু শিকারী লুব্ধককে বুকে টেনে নিতে পারেন, তিনি আপনাকে ফেরাবেন না। তার কাছে রাজা আর প্রজা, সাধু আর পাপীর কোনো ভেদ নেই। তিনি শুধু দেখেন কে কতটা ব্যাকুল হয়ে তাকে ডাকল। আজ রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যাবে, যখন পৃথিবীর মানুষ ঘুমের দেশে পাড়ি দেবে, তখন আপনি একলা জেগে সেই নটরাজকে স্মরণ করবেন। দেখবেন আপনার বুকের ভেতরের ভারটা কেমন হালকা হয়ে গেছে। মনে হবে ওই দূর আকাশের কোনো এক নক্ষত্র লোক থেকে কেউ একজন আপনার মাথায় হাত রেখে বলছেন, ভয় নেই, আমি আছি। আর স্বয়ং মহাদেব যখন সঙ্গে থাকেন, তখন জীবনের কোনো দুঃখই আর দুঃখ বলে মনে হয় না, সবটাই হয়ে ওঠে এক পরম প্রাপ্তির আনন্দ। গল্পটি শেষ হয়ে এলো, কিন্তু এর রেশ জেনে আপনাদের মনে থেকে যায়। লুব্ধকের সেই বেলগাছটা হয়তো আজ আর নেই, কিন্তু আমাদের বিশ্বাসের বেলগাছটা যেন অটুট থাকে। এই শিবরাত্রিতে আপনারাও এই 3টি কাজের মাধ্যমে নিজেদের জীবনকে নতুন করে সাজিয়ে তুলুন। কে জানে, হয়তো আজকের এই রাতটাই হতে পারে আপনার জীবনের সেই মাহেন্দ্র ক্ষণ, যা বদলে দেবে আপনার ভাগ্যলিপি। মহাদেবের কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক, আপনাদের জীবন ভরে উঠুক শান্তিতে, আনন্দে। ওম নমঃ শিবায়।